আমি একটা কথা বলি যে যদি সময়কে কেনা যেত, যদি এই টাইম অর্থাৎ সময়, এই সময়কে যদি কেনা যেত, তাহলে আমার আপনার জন্য হয়তো বা কোনো সময় বাকি থাকতো না। কেননা আমাদের আর কয় টাকা আছে? বড় বড় বিশ্বের শীর্ষ 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 ধনী যেরকম ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, ওনারা সময়গুলোকে কিনে নিত আর আমরা লাড্ডু পেতাম। কিন্তু রবের কি চমৎকার সৃষ্টি, সময়কে কেনা যায় না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে, রবের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম ভালো কাজ করেছে, পরস্পরকে সাহায্য করেছে, রবের হুকুম মান্য করেছে এবং পরস্পরকে ধৈর্য ও সত্যের উপদেশ দিয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে সময় কতটা দামি। অর্থাৎ আমি সকলকে একটা অনুরোধ করতে চাই, আপনারা সময়টাকে কাজে লাগান ঠিক সময় থাকতেই।